গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো অনেকবার বানিয়েছি। আজ বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে গাজরের হালুয়া। শীতের লাল গাজর দিয়ে বানাবো আজ গাজরের হালুয়া। হলুদ গাজরেও হালুয়া বানানো যায়, কিন্তু শীতকালের গাজরের স্বাদ অন্যরকম, খুব নরম মিষ্টি স্বাদের হালুয়া হয়। গাজরগুলো খুব নরম হয়, দেখতেও তো খুব সুন্দর হয়। এবারে আমি একটা ফুড প্রসেসরে ওগুলো দিয়ে গ্রেট করে নিয়েছি। আমার কাছে ফুড প্রসেসর ছিল, কিন্তু আপনাদের কাছে যদি না থাকে এমনি গ্রেটারে গ্রেট করলেও চলবে। কড়াতে ঘি দিলাম, ঘিয়ের মধ্যে গ্রেটেড গাজরগুলো দিয়ে দিলাম। ঘন করে রাখা দুধকে আগে জাল দিয়ে ঘন করে রেখেছি, ওই দুধটা ওই গাজরের মধ্যে দিয়ে দিলাম। এক কাপ চিনি দিলাম। 1 কিলো গাজরের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। চিনি, দুধ, গাজর সব একসঙ্গে মিক্স হয়ে গেল। তখন জালটা একটু এবারে বেশি করে দিতে হবে, হিটটা বেশি করে দেবো, হাই ফ্লেমে রাখবো যাতে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। গাজরটা সেদ্ধ হয়েই গেছে, এবার দুধটা যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই জন্য হিটটা বেশি করে দেব। এবার দুধ যে শুকিয়ে এলো তখন মিল্ক পাউডার বেশ কিছুটা নিয়ে গাজরের সঙ্গে দিয়ে দেব। ফাটানো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ফ্রাই প্যানে ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু রোস্ট করে নিলাম, রোস্ট করে ওই গাজরের সঙ্গে মিক্স করে দিলাম। এগে 1 মিনিট এদিক ওদিক নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার পরিবেশন করলাম। এবার এই যে গাজরের হালুয়াটা হলো, এটা স্বাদ খুবই ভালো হয় ঘরোয়া উপকরণ দিয়ে। কিন্তু এটা খোয়া ক্ষীর দিয়েও আমি আগে বানিয়েছি, খোয়া ক্ষীর দিয়েও বাজারের কেনা জিনিস। আর এটা মিল্ক পাউডার দিয়ে যেটা বানালাম, গুঁড়ো দুধ দিয়ে যেটা বানালাম, এটা বাড়িতে সবারই মিল্ক পাউডার থাকে, মিল্ক থাকে, চিনি থাকে, তো এসব দিয়েও বানানো যায়। তো খেয়ে তো দেখলাম আমি, দারুণ হয়েছে খেতে। খেতে কোনো খোয়া ক্ষীরের থেকে কোনো অংশে কম হয়নি। আপনারাও বানিয়ে দেখুন কেমন হয়েছে খেতে। আজ তবে আসি, নমস্কার।